হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান নিয়ে, এবং সেখান থেকে ইউনিট 1-এ শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্যসমূহ নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ঠিক আছে, ক্লাস বা আলোচনার বিষয়ে যাওয়ার আগে একটুখানি বলে দিচ্ছি, তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে নেবে, তোমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চলো তাহলে শিক্ষার লক্ষ্যের বিবর্তন ধারা। শিক্ষার লক্ষ্যের বিবর্তন ধারা মানে কি? শিক্ষার লক্ষ্যের বিবর্তন ধারা মানে, দেখো, শিক্ষা বা এডুকেশন যে বিষয়টি রয়েছে তার একটি উদ্দেশ্য রয়েছে, তার একটি লক্ষ্য রয়েছে। এবার উদ্দেশ্য বলো বা লক্ষ্য বলো, সেটা কিন্তু প্রত্যেকটা সময় চেঞ্জ হচ্ছে। যেমন আমরা প্রাচীনকালে একরকম দেখেছি, রুশোর যুগে একরকম দেখেছি, এবং বর্তমান যুগে একরকম দেখছি। প্রাচীন যুগে আমরা কি দেখেছি, যে শিক্ষার লক্ষ্য ছিল একমুখী। একমুখী মানে কি? শিক্ষক কেন্দ্রিক। ঠিক আছে, এখানে শিশু কেন্দ্রিকতা বলতে কিছু ছিল না। এখানে টিচার ছিলেন অ্যাক্টিভ, এবং বাচ্চারা বা স্টুডেন্টরা যারা ছিল তারা কিন্তু ভীষণ এখানটায় কি বলবো, যে নিষ্ক্রিয় ভূমিকা পালন করত। শিক্ষক এর যেভাবে ইচ্ছে সেভাবেই কিন্তু পড়ানো হতো। এখানে কিন্তু বাচ্চার রুচি, আগ্রহ, সামর্থ্য কোনো কিছু দেখা হতো না। আচ্ছা, রুশোর যুগে আমরা কি দেখলাম, যে প্রকৃতিবাদী ভাবধারায় শিক্ষার লক্ষ্য হয়ে গেল দ্বিমুখী। এখানে কিন্তু এই বিষয়টা চলে আসলো এবার, শিক্ষক এবং শিক্ষার্থীর পারস্পরিক মিথস্ক্রিয়া। আচ্ছা, এরপরে দেখি বর্তমান যুগ। বর্তমান যুগে তো শিক্ষার লক্ষ্য এখন বহুমুখী হয়ে গেছে। এখানে এখন সমাজ চলে এসেছে, টেকনোলজি চলে এসেছে, মানব সম্পদ চলে এসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি করে শিক্ষার যে ধারাগুলো রয়েছে, মানে লক্ষ্যগুলো রয়েছে, সেটা কিন্তু বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। যেখানে আমরা একমুখী দেখতে পেয়েছিলাম প্রাচীনকালে, রুশোর যুগে সেটা দ্বিমুখী হয়ে গেল। দ্বিমুখী মানে যেখানে স্টুডেন্ট এবং টিচার দুজনেরই কিন্তু সুন্দর ইন্টারাকশন হচ্ছে। আচ্ছা, বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার লক্ষ্য হলো বহুমুখী। এবার এখানে কিন্তু শিক্ষক শিক্ষার্থী তো রয়েছে, এর সাথে সাথে এই বিষয়গুলো কিন্তু যুক্ত হয়ে গেল। ক্লিয়ার আছে? আচ্ছা, এরপরে দেখি লক্ষ্যের প্রয়োজনীয়তা ও তার পরিবর্তনশীলতা। বলা হচ্ছে লক্ষ্য নির্ধারণের প্রয়োজনীয়তা, গতিশীলতা আনয়ন। লক্ষ্য শিক্ষার প্রক্রিয়ার মধ্যে একটি নির্দিষ্ট গতি ও দিক নির্দেশ করে। পাঠ্যক্রম প্রণয়ন, সুনির্দিষ্ট লক্ষ্য থাকলে বাস্তবসম্মত পাঠ্যক্রম তৈরি করা যায়, এবং মূল্যায়ন সম্পদ সাশ্রয়। মানে কি বলতো, এখানটায় এত কিছু এত জটিলে যাবে না, একদম সিম্পলি বুঝবে। বলছে গতিশীলতা আনয়ন মানে কি? শিক্ষার লক্ষ্য শিক্ষার প্রক্রিয়ার মধ্যে একটা নির্দিষ্ট গতি এবং দিক নির্দেশনা করে। যে কোনো কাজ, সেই কাজের যদি কোনো লক্ষ্য না থাকে, সেই কাজ কিন্তু কখনো ফুলফিল হবে না। তার মানে শিক্ষার ক্ষেত্রেও আমাদেরকে কি হচ্ছে, একটা গতি আনতে হবে, একটা উদ্দেশ্য থাকতে হবে, যে আমরা কেন শিক্ষাটাকে নিয়ে আমরা কেন কাজ করছি, সেটার তো একটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে। আর কি রয়েছে, পাঠ্যক্রম প্রণয়ন, একটি সুন্দর কারিকুলামের প্রয়োজন আছে আমাদের, তাই না? আর কি, মূল্যায়ন সম্পদ সাশ্রয়। আচ্ছা, এরপর কি রয়েছে, চাহিদার পরিবর্তন, সমাজ ব্যক্তির পরিবর্তন, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, সমাজ চেঞ্জ হচ্ছে, ব্যক্তির চাহিদা চেঞ্জ হচ্ছে। তাহলে এগুলোর সাথে তাল মিলিয়ে শিক্ষা তো আর আগের মতো নেই, শিক্ষাকে তো চেঞ্জ করতে হবে, তাই না? আচ্ছা, জ্ঞানের প্রসার, গবেষণা এবং রাজনৈতিক আদর্শ, এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার ব্যক্তিগত সামাজিক বিকাশ। ব্যক্তিগত বিকাশের মধ্যে কোন জায়গাগুলো চলে আসছে দেখো, শিশুর সহজাত দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, বৌদ্ধিক ও সৃজনশীল প্রতিভার পরিপূর্ণ বিকাশ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর রয়েছে সামাজিক বিকাশ ও সামাজিকীকরণ। বলছে বিদ্যালয়ের মাধ্যমে সমাজের রীতিনীতি, মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও সংস্কৃতির অভিজ্ঞতা, এই সমস্ত কিছু অর্জন করাই কিন্তু শিক্ষার লক্ষ্য তথা সামাজিকীকরণের কিন্তু একটি মাধ্যম, তাই না? এই যে শিক্ষা ব্যবস্থা মধ্যে কেন এই জায়গাগুলো কেন শেখানো হয়, যে কেন আমাদের কালচারগুলো জানতে হবে, কেন আমাদের সমাজ কি রয়েছে সেগুলো জানতে হবে, এগুলোর মাধ্যমে সামাজিকীকরণটা কিন্তু করানো হচ্ছে। আচ্ছা, এবার চলে আসি আমরা জাতীয় বিকাশ ও তার অন্তরায় সমূহ, যেখানে কিন্তু বিভিন্ন কমিশনস গুলো এবার এখান থেকে চলে আসে। ঠিক আছে, দেখো এখানে জাতীয় শিক্ষানীতি 1986 রয়েছে। দেখো এখানে কি বলা হচ্ছে, মানব সম্পদের শ্রেষ্ঠত্ব কোঠারি কমিশন। কোঠারি কমিশনের সাথে কিন্তু এখন আমরা কম বেশি সকলেই পরিচিত। এই কমিশন জানিয়েছিল যে লক্ষ্য পূরণের একটি সাধারণ উপায় মাত্র, কিন্তু মানব সম্পদের গুণগত বিকাশ এটাই হচ্ছে চূড়ান্ততম লক্ষ্য, তাই না? এরপর হচ্ছে শিক্ষা একটি অদ্বিতীয় বিনিয়োগ, যেটা জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছিল, যেখানে বলছে শিক্ষা হলো বর্তমান ও ভবিষ্যতের জন্য একটি অদ্বিতীয় বিনিয়োগ। তার মানে
ভবিষ্যতের একটা ইনভেস্টমেন্ট বলতে পারি আমরা এই এডুকেশনকে। তুমি আজকে এখানে ইনভেস্ট করছো, সেটা কিন্তু ভবিষ্যতে তুমি কয়েক গুণে সেটাকে ফিরে পাচ্ছ। আচ্ছা, তারপর হচ্ছে জাতীয় বিকাশের প্রধান বাধা সমূহ। আচ্ছা, বাধা সমূহগুলো দেখে নিচ্ছি। ধর্মীয় মৌলবাদ, ভাষাগত ভিন্নতা, কঠোর জাতিভেদ প্রথা, অর্থনৈতিক বৈষম্য, অশিক্ষা, অন্ধবিশ্বাস এবং মূল্যবোধের চরম অভাব। ধর্মীয় মৌলবোধের মধ্যে কি পাচ্ছি আমরা? ধর্মীয় অসহিষ্ণুতাগুলো যেগুলো রয়েছে সেইগুলো প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। ভাষাগত ভিন্নতা, ভাষার জটিলতা বা আঞ্চলিক ভাষা কেন্দ্রিক যে সংকীর্ণতা দেখতে পাওয়া যায়, যে এক একটা জায়গায় এক এক রকমের ভাষা আমরা দেখতে পাচ্ছি, তো সেই ভাষাগুলো নিয়ে অনেক সময় অনেক জড়তা বা জটিলতা এগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে। আর কি? কঠোর জাতিভেদ প্রথা। প্রাচীন জাতিভেদ প্রথা সমাজে বৈষম্য তৈরি করে, ঠিক আছে? সেরকমই আমরা ফাইন্যান্সিয়ালিও কিছু ডিসক্রিমিনেশন দেখতে পাচ্ছি, যেখানে ধনী দরিদ্রের তীব্র ব্যবধান রয়েছে। অশিক্ষা, অন্ধবিশ্বাসের একটা কনফ্লিক্ট তো সবসময় লেগেই থাকে। আর কি রয়েছে? মূল্যবোধের চরম অভাব। মূল্যবোধের চরম অভাব মানে কি? নৈতিক অবক্ষয় দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে? আর কি রয়েছে? পারস্পরিক শ্রদ্ধাবোধ। আমরা একে অপরকে সম্মান করতে ভুলে গেছি, নৈতিকতা নেই আমাদের মধ্যে। আচ্ছা, এবার এখানে আমরা দেখবো যে কোঠারি কমিশনের প্রধান সুপারিশ সমূহ দেখো এখানে কিন্তু ডিরেক্ট দিয়ে দেওয়া রয়েছে, যেখানে উৎপাদনশীলতা বৃদ্ধি, বৃত্তিমুখী শিক্ষা তথা বিজ্ঞান ও প্রযুক্তির জায়গাগুলো কিন্তু রয়েছে। বলছে দেশের সামগ্রিক উৎপাদন বৃদ্ধির সাথে সাথে সাধারণ শিক্ষাকে বাস্তব কর্মভিত্তিক অভিজ্ঞতার সাথে যুক্ত করতে হবে। তার মানে কি? তার মানে এখানে বলছে যে শিক্ষাকে বাস্তব কর্মভিত্তিক অভিজ্ঞতা। বাস্তব কর্মভিত্তিক অভিজ্ঞতা মানে হচ্ছে যে প্রত্যেক দিনের লাইফ লিড করতে গিয়ে যে সমস্যাগুলো আসে, তো শিক্ষাকে তুমি এমনভাবে শিখিয়ে দাও যাতে সেই সমস্যাগুলোকে সে যেন সুন্দরভাবে ট্যাকেল করতে পারে। আচ্ছা, তারপর রয়েছে বৃত্তিমুখী শিক্ষা, যেখানে শিল্প, কৃষি, আধুনিক বাণিজ্যের চাহিদা মেটাতে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম যেটা রয়েছে সেটাকে কিন্তু ব্যাপকভাবে বৃত্তিমুখী করার প্রস্তাব দেওয়া হচ্ছে। আর চলে আসলো আমাদের বিজ্ঞান প্রযুক্তি, যেখানে শিক্ষা সংস্কৃতির প্রধান উপাদান হিসেবে মৌলিক বিজ্ঞান চর্চা বা উচ্চ শিক্ষা স্তরে এই যে কারিগরি গবেষণা, এই জায়গাগুলোকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি আমরা শিক্ষা এবং আধুনিকতার মেলবন্ধন। দেখো, শিক্ষার সাথে আধুনিকতার মেলবন্ধন না ঘটালে কিন্তু শিক্ষা পিছিয়ে পড়ছে, তাই না? আচ্ছা, বিজ্ঞান ও প্রযুক্তির সাথে কুসংস্কার, লোকাচার বর্জন করে প্রগতিশীল, বিজ্ঞান মনস্ক, সমাজ কল্যাণমূলক চিন্তা করাই হচ্ছে আধুনিকতা। এবার হচ্ছে বাস্তবায়নের উপায়। এবার সেগুলোকে বাস্তবায়িত কি করবো? সবার প্রথমে কুসংস্কার আমাদেরকে বাদ দিতে হবে। আর কি? নিরক্ষরতা যেটা রয়েছে সমাজে একটি অভিশাপের মতো, সেটাকে আমাদেরকে বাদ দিতে হবে। বাধ্যতামূলক করতে হবে প্রাথমিক শিক্ষাকে। 6 থেকে 14 বছর পর্যন্ত বাচ্চাদেরকে শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক করতে হবে, এবং সেটা কিন্তু হবে পুরোপুরি অবৈতনিক, ঠিক আছে? তো এই হচ্ছে পুরো বিষয়। ভালো করে একটুখানি দেখে নেবে, টপিকটা কিন্তু ইজি রয়েছে, কঠিন নেই, ভালো করে দেখলে বুঝতে পারবে। চলো তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। চলো, দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।